হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আর আমি নীতিশা, আমার ব্লগে তোমাদের স্বাগত। আর শুভ পয়লা বৈশাখে প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাই। বড়রা আমার প্রণাম নিও, আশীর্বাদ দিও, আর ছোটরা আমার ভালোবাসা নিও। তো সেই সব বজায় রেখে আমি শুরু করি আমার ব্লগটা আজকের দিনে। এখানে আমি সব ঘরটর পরিষ্কার করে নিজে চান করে নতুন জামা পরে বসে গেছিলাম পুজো করতে। কারণ আমার মা বাড়িতে নেই, আমার সব কাজ আমাকেই করতে হচ্ছে, কিছু করার নেই। আমার মা ট্রিটমেন্টে গেছে, অনেকেই জানে। আর ইউটিউবে আমি সোশ্যাল মিডিয়ায় বেশি কেউ জানে না, কারণ আমি কাউকে সাথে এটা শেয়ার করিনি। তো এখানে আমি পুজো দিচ্ছি, আমাকে সব কাজই করতে হয়। আর আমি খুব লাকি যে আমার জেঠিমা কাকিমা সবাই আছে যারা আমার খাবারটা করে দেয়, কারণ আমার রান্না করতে হয় না। তো এখানে আমি চা করে নিয়েছিলাম, চা করে সকালবেলায় খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম বাসে করে অফিসের জন্য। তো অফিসে পৌঁছে গেছি, কাজ করতে করতে হঠাৎ করে একটা দাদা এলো। দাদা এসে আমাকে ললিপপ দিল, নববর্ষ স্পেশাল। তো আমরা হলাম কর্পোরেট মজদুর গাইজ, আমাদের ওইসব নববর্ষ বলে কিছু হয় না আলাদা করে। তো এইভাবেই নববর্ষ পালন করি। তারপরে আমি চলে গেছিলাম মামার বাড়ি, গিয়ে আইসক্রিম খেলাম। তারপরে ভাইয়ের সাথে মারামারি করলাম, করে আমার বোনকে বললাম একটু মাথায় ম্যাসাজ করে দে, কারণ আমি আরাম খেতে খুব ভালোবাসি, সবাইকে দিই খাটাই। তারপরে বাড়ি চলে যাই, আমার দিদিরা চলে যাওয়ার কথা ছিল, তো মেয়েটার জন্য আমি চকলেট নিয়ে আসি, ওকে দিই। তারপরে কান্নাকাটি করছিল চিপসের জন্য, তারপরে চিপস এনে দিই আমি, পুরো এক চেন চিপস। তারপরে ওদের যাওয়ার সময় এসে গেছিলো, তাই ওরা বেরিয়ে পড়েছিল। বাস স্ট্যান্ডে গিয়ে আমার মেয়েটা নাচানাচি করছিল পাগলের মতো। তারপরে ওদের বাস চলে আসে, তো ওদেরকে টাটা করে বাড়ি ফিরে আসি। টাটা। লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না।